আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন গুলি না করে সে নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সাথে আদালত তার পর্যবেক্ষণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন মেনে গুলি চালানোর নির্দেশ দিয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলামের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চ আজ এ আদেশ দেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ বলে রিটটি রাজনৈতিক উদ্দেশ্যে করা হয়েছে, যা গত 2 দিনের আন্দোলনে রিটকারীদের অংশগ্রহণ এবং ফেসবুক স্ট্যাটাসে পরিষ্কার হয়েছে। রিটকারীর আইনজীবীরা জানান, ব্যক্তিগত স্বাধীনতা সবারই আছে, তবে রিটটি করা হয়েছে মানুষের জীবন রক্ষার জন্য। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজুর আল মতিন সহ 2 জন রিটটি দায়ের করেন। এর আগে 2 দিন এই রিটের উপর শুনানি হয়। আন্দোলন এখন পুরোপুরি রাজনৈতিক বিষয় হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, বিষয়টি এখন শিক্ষার্থীদের অধিকারের পর্যায়ে নেই, তারা ক্ষমতার সংঘাতে চলে গেছে। প্রতিমন্ত্রী বলেন, রাজনৈতিক দল না হয়েও তারা প্রধানমন্ত্রী পদত্যাগের বিষয়ে কথা বলছে, যা মেনে নেয়ার বিষয় নয়। এখন আর তারা আলাদা থাকলো না, এটা এখন বিএনপি জামাতই হয়ে গেল। বেসিক্যালি এতদিন তাদের দাবি ছিল কোটা, সেটা পূরণ হলো। তারপরে দাবি ছিল আলোচনা, সেটা তুলে দেওয়া হলো। তারপরে দাবি ছিল বিচার, সেটাও বলা হলো যে জুডিশিয়াল কমিশন গঠন করা হলো, কাজ শুরু করলো, বলা হলো বিদেশ থেকে এক্সপার্ট আনবো। সকল দাবি পূরণ হয়ে গেল। তারপরে এখন হচ্ছে এক দফা দাবি, মানে ওখানে তারা যেতেই যাবে। এখন তারা বরং বিএনপি জামাতের সাথে একত্রতা প্রকাশ করে তাদের নিজস্ব আইডেন্টিটি এটাকে তারা ডিসলভ করে এখন আমরা আবার সেই 28 অক্টোবর নির্বাচনের আগে যাদের মোকাবেলা করছিলাম তারাই সামনে চলে আসলো। বিএনপি জামাতের যে সংঘাত এবং আমাদের আওয়ামী লীগের প্রতি রাজনৈতিকভাবে যে চ্যালেঞ্জ, তার মধ্যে যে সন্ত্রাস তারা করে, এটাকে রাজনৈতিকভাবে আমরা মোকাবেলা করব।